লাইফে খুব সহজে ডিসিশন নিতে শেখো। আমাদের লাইফে এরকম অনেক সময় আসে না যে মন একটা কথা বলছে কিন্তু মাথা বলছে অন্য আরেকটা কথা, এবং সেই মোমেন্টে আমরা বুঝতে পারি না যে আমরা মনেরটা শুনবো নাকি মাথারটা শুনবো। কনফিউজড হয়ে যাই এবং ডিসিশনটা সহজে নিতে পারি না। বা কেরিয়ারের পেছনে ছুটবো নাকি প্যাশনকেই কেরিয়ার বানাবো। এছাড়া আরও ধরনের কনফিউশন যেগুলো হয়তো এই মুহূর্তে তুমিও ফেস করছো, যে বুঝতে পারছো না যে কোন ডিসিশনটা নিলে বেটার হয়। কারণ যেই দুটো অপশন তোমার সামনে রয়েছে, দুটো অপশানই তোমার জন্য মনে হচ্ছে যে দুটোই তো ভালো অপশন, কোন দিকে আমি যাব। এই ধরনের কঠিন ডিসিশনগুলো কি করে খুব সহজে তৈরি করা যায়, কি করে খুব সহজে নেওয়া যায়, আজকের ভিডিওতে 3টে টিপসের মধ্যে দিয়ে এগুলো বলে দেবো। আর যদি আজকের ভিডিওতে আমি পুরো বলতে না পারি তাহলে আবার সেকেন্ড পার্ট বানাবো কখনো, আর অন্যান্য টিপসগুলো দেবো। কিন্তু এই 3টে টিপসকে যদি তুমি তোমার ডিসিশন নেওয়ার সময় কাজে লাগাতে পারো তাহলে এটুকুনি আমার গ্যারেন্টি, খুব সহজে যে কোনো কঠিন ডিসিশনকে অল্প সময়ের মধ্যে সঠিকভাবে নিতে পারবে তুমি। বুঝলে? তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। অনেক নতুন জিনিসপত্র আজকে জানতে পারবে, অনেক লাইফটা অনেক সহজ হয়ে যাবে, এটুকুনি আমি বলতে পারি। কারণ তোমার লাইফকে সহজ করার দায়িত্ব আমার। দেখো, ডিসিশন মেকিং লাইফে কেন এত ইম্পর্ট্যান্ট, একটু ঠান্ডা মাথায় বুঝবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝবে কেন ডিসিশন মেকিং লাইফে এত ইম্পর্ট্যান্ট। দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, আজকে এই মুহূর্তে তুমি যেই জায়গায় রয়েছো, যা করছো জীবনে, যার সাথে আছো, আজকের তোমার লাইফটা পাস্টে নেওয়া তোমার ডিসিশনের রিফ্লেকশন। পাস্টে তুমি যা যা ডিসিশন তোমার লাইফে নিয়েছিলে, আজকে সেই লাইফটাই তোমার। আজকে তুমি সেই লাইফটাই লিড করছো বন্ধু, তার বাইরে কিচ্ছু না। তুমি যেই ডিসিশন আগে পাস্টে নিয়েছিলে সেটাই তুমি এখন লিড করছো। আরেকটু গভীরে যাই, আরেকটু ঠান্ডা মাথায় বোঝো। এই মোমেন্টটাকে তুমি কি বলবে? এই মোমেন্ট হচ্ছে তোমার প্রেজেন্ট, রাইট? একটু যদি ডিটেলসে গিয়ে ভেবে দেখো তাহলে দেখো যে এই যেই মোমেন্টটায় এখন তুমি রয়েছো, ঠিক আধ ঘন্টা আগে এই মোমেন্টটাই ছিল তোমার ফিউচার, আর ঠিক আধ ঘন্টা পরে এই মোমেন্টটাই হয়ে যাবে তোমার পাস্ট। তার মানে বুঝতে পারছো প্রেজেন্ট সিচুয়েশনে ডিসিশন নেওয়ার ক্ষমতা, ভালো হওয়ার গুরুত্ব কতটা। কারণ প্রেজেন্টে যদি তুমি পারফেক্ট ডিসিশন নাও তাহলেই তোমার ফিউচার পারফেক্ট হবে, এবং প্রেজেন্টে যদি তুমি পারফেক্ট ডিসিশন নাও তাহলেই এই পারফেক্ট ডিসিশনটা একদিন তোমার পাস্টের পারফেক্ট ডিসিশন হিসেবে পরিগণিত হবে। এবার ডিসিশন তো সমস্ত জায়গায় লাগে বস। ক্রিকেট খেলায় ডিসিশন নেওয়ার জন্য থার্ড আম্পায়ারের কাছে যেতে হয়। বড় বড় কোম্পানিতে বড় বড় বিজনেসম্যানদের তাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, যারা অ্যাডভাইস করে যে কী করে টাকা থেকে আরও টাকা বাড়ানো যায়, ঠিক আছে, সে সেখান থেকে ডিসিশন নেয়। রিলেশনশিপ অ্যাডভাইজার থাকে, ঠিক আছে, প্রচুর অ্যাডভাইজার থাকে। বুঝতে পারছো, অ্যাডভাইজাররা তার মানে ডিসিশন মেক করতে হেল্প করে। তো আজকের ভিডিওতেও সেটাই হবে। আমি 3টে টিপস দেবো যেগুলো তোমার ডিসিশন মেক করতে হেল্প করবে। তার আগে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। আর কি চাই, তোমাদের লাইকটাই তো চাই শুধু, আর কমেন্টগুলো চাই। যার কমেন্টে লাইক পড়বে বেশি, পরের সপ্তাহে তার কমেন্টের উপর ভিডিও বানাবো। আর কি বলবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেল অন করে দিও। তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। চলে যাচ্ছি 3টে টিপসে, বেশি সময় একদম নষ্ট করব না। চলে যাব প্রথম টিপসে। খুব মন দিয়ে 3টে টিপস শোনো, ঠান্ডা মাথায় শোনো, শান্তভাবে শোনো, এবং দরকার হলে বারবার করে ঘুরিয়ে শোনো। কারণ খুব ইম্পর্ট্যান্ট টপিকে ভিডিও করতে চলেছি, এবং বাইরে বিভিন্ন লাইফ কোচ, পারপাস কোচরা কিন্তু এটাকে অনেক চড়া দামে এই টপিকটাকে সেল করে তারা, যেটা তোমরা ফ্রিতে পাচ্ছ। সো শুনে নাও। ফার্স্ট টিপ, মাথা এক কথা বলছে, মন বলছে আরেক কথা। শুনবো কার কথা? হয় না এরকম? মাথা একটা কথা বলছে, মন আরেকটা কথা বলে যাচ্ছে। সবসময় মাথায় রাখবে, এই পৃথিবীটা তোমার আবেগের উপর দিয়ে চলছে না। এই গোটা পৃথিবী, এই পুরো সোসাইটি তোমার মা এবং বাবা বাদে, তোমার মা এবং বাবা বাদে কেউ তোমার আবেগের দাম দেবে না। এই গোটা পৃথিবীর কাছে তোমার আবেগের
কোনো ভ্যালু নেই, শুধুমাত্র তোমার বাবা এবং মা বাদে। তারা তোমার আবেগ, আবদার সব কিছুকে ভ্যালু করে। সো এই সোসাইটিতে বেঁচে থাকতে হলে তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। কি হতে হবে? প্র্যাকটিক্যাল হতে হবে। বাস্তবে যেটা হয় সেটাকে বুঝতে হবে, এবং বাস্তবে কোনটা হয়, যেটা সবার জন্য হয় সেটাই বাস্তব, যেটা প্রত্যেকের জন্য সেম সেটা বাস্তব। যখন তোমার মন একটা কথা বলছে, সেই মনের কথাটা যখন বাস্তবের সাথে ম্যাচ করে যাচ্ছে, তখন তুমি মনের কথা প্রথমবারই শোনো। তোমার মন একটা কথা বলছে যে আমি এই চাকরিটা ছেড়ে দিলে আমি হয়তো একটা নতুন চাকরি, আরো ভালো চাকরি, আরো ভালো স্যালারির চাকরি পেতে পারি। আরো ভালো স্যালারির চাকরি পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া আছে? না, তোমার ডিগ্রি তার মানে আরো বেটার হতে হবে, তোমার স্মার্টনেস আরো বেটার হতে হবে। এবার তোমায় দেখতে হবে যে আমার কি ওই ভালো চাকরিটা পাওয়ার জন্য প্রপার স্যালারি রয়েছে, এই প্রপার ডিগ্রি রয়েছে। যদি থাকে তাহলে তুমি, তোমার মন বলেছে যে আমি এই কোম্পানিটা ছেড়ে দেবো, ভালো কোম্পানিতেও ছেড়ে দাও। কারণ প্র্যাকটিক্যাল লাইফটা তোমার মনকে সাপোর্ট করছে যে হ্যাঁ ভাই, তুমি তো এত পড়াশোনা করেছো আরও বেটার চাকরি পাওয়ার জন্যই। এখন তোমার পড়াশোনাই করনি, তুমি, তোমার ভালো ডিগ্রি নেই, তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি কি করে ভাবছো তুমি একটা 15,000 টাকার চাকরি থেকে তুমি ফাট করে একটা 1 লাখ টাকার চাকরি পেয়ে যাবে? তাই না? কিছু কিছু সময় আবার মাথার কথা শুনতে নেই, কিছু কিছু সময় মনের কথা শুনতে হয়। কখন মনের কথা শুনতে হয়? যখন তুমি দেখছো যে একটা কাজ তোমার আগে থেকে ফিক্স করা রয়েছে যে আমার এত কিছু চাই না, শুধু আমার মন যেটা চাই আমি শুধু সেটাই চাই। এত লজিক, এত টাকা পয়সা, এত ধনী হওয়া, এত কিছু আমার চাই না। আমার মন চাইছে আমি একটু খুলে গান গাইবো, আমার মন চাইছে আমি আজ এখানে পুরী ঘুরতে চলে যাব, দীঘা ঘুরতে চলে যাব, দার্জিলিং চলে যাব। আমার মন চাইছে, এত আমি জানি না ভবিষ্যতে আমার কি দরকার, আমার এখন ঘুরতে যেতেই হবে, বিকজ লাইফ তো একটাই। এইসব সিচুয়েশানে যখন তোমার মনে হবে তুমি আগে থেকে সেট করে রেখেছো যে আমার বেশি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার এটাই চাই, আমার মন এটা বলে দিয়েছে, তখন এটাই করো। কিন্তু যখন সিরিয়াস ম্যাটার হবে, চাকরি, রিলেশনশিপ, এই সময়গুলোতে একটু প্র্যাকটিক্যাল লজিক দিয়ে মাথার কথা শুনে ডিসিশন নাও। যেই ডিসিশনগুলোর ওপর তোমার ফিউচার ডিপেন্ড করছে, সেই ডিসিশনগুলো মাথার ওপর বেস করে নেওয়ার চেষ্টা করো। কারণ তোমার মাথা তোমায় ভুল বলবে না। মন অনেক সময় আবেগের বশে ভুল কথা বলে ফেলে। আরে আবেগের বশেই তো আমাদের ব্রেকআপ হয়ে যায়, আবেগের বশেই তো আমরা ভুল কিছু করে ফেলি। সব আমরা জীবনে যত বেশিরভাগ ভুল করেছি সব আবেগের বশে, বুঝলে? তো মাথার কথা শোনো, যেই ডিসিশনগুলোর উপর তোমার ফিউচার নির্ভর করছে সেখানে মাথাকে শোনো, মাথাকে প্রায়োরিটি দাও, মনকে ওখানে একটু কম প্রায়োরিটি দাও। আর যেখানে তুমি দেখছো তোমার ফিউচার অতটা ডিপেন্ড করছে না, তোমার মানসিক শান্তির জন্য তুমি তখন অত মাথা নিয়ে ভেবো না যে ধর আমি 2 দিন কোনো কাজ করব না, আমি একটু ঘুরতে যাবো, আমার ভালো লাগছে, অনেক কাজ করে নিয়েছি আর ভালো লাগছে না। যাও না, ঘুরে এসো, মনের কথা শোনো। মনকে ভালো রাখার জন্য তো মনের মতো ডিসিশন নিতে হবে। সারা জীবন ভালো থাকার জন্য তো মনের মতো বউ বা বর পেতে হবে। আচ্ছা, তো এটা গেল ফার্স্ট ডিসিশন, ফার্স্ট টিপ। মন দিয়ে আরেকবার রিওয়াইন্ড করে শুনে নিও, তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চেয়েছি। সেকেন্ড টিপ, এটা খুব ইম্পর্টেন্ট টিপ, খুব প্রিসাইসলি শোনো। তাড়াহুড়োয় কোনো ডিসিশন নয়। আগে গেলে বাঘে খায়। আগে গেলে কে খায়? বাঘে খায়। ছোটবেলা থেকে শুনেছি। তাড়াহুড়োয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, তাড়াহুড়োয় কোনো, একদম নয়। যে আমরা খুব রিয়াকশন করতে ভালোবাসি, রিপ্লাই দিতে কম ভালোবাসি। আরেকবার সাম আপ করে দিচ্ছি, রিয়াকশন কি? তুমি এক্ষুনি আমায় কিছু একটা বলে আমি সঙ্গে সঙ্গে তোমায় কিছু একটা বলে দিলাম, দিস ইজ রিয়াকশন। রিপ্লাই কি? তুমি আমায় কিছু বললে, আমি সেটাকে নিয়ে একটু ভাবলাম, ভেবে সেটার ভালো মন্দ বিচার করে তোমায় কিছু বললাম, এটা হচ্ছে রিপ্লাই। ডিসিশন নেওয়ার সময় এই ক্ষমতাটা রাখা খুব দরকার। তাড়াহুড়ো নয়, যেই ডিসিশনটা নিচ্ছ একটু ডিটেলসে গিয়ে ভাবো যে এই ডিসিশনটা আজ থেকে 5 বছর বাদে আমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এই
পয়েন্টটার সাথে আমি থার্ড টিপে চলে যাচ্ছি, এখন থার্ড টিপসটাতে চলে যাচ্ছি। তাড়াহুড়োয় কোনো চূড়ান্ত ডিসিশন নয়। সেকেন্ড টিপ ছিল, থার্ড টিপস হচ্ছে দূরদর্শী হতে হবে। কি হতে হবে? দূরদর্শী। দূরদর্শী মানে যে দূরেরটা দেখতে জানে, যে দূরেরটা দেখতে জানে, দূরেরটা। যে মানুষ দূরেরটা দেখতে জানে সে মানুষ কখনো লাইফে ফেলিয়ার হয় না। আজ যেই ডিসিশনটা নিচ্ছ, তুমি ভাবো এই ডিসিশনটা 5 বছর বাদে তোমাকে কোন জায়গায় রাখছে। তোমার কি প্রসপেক্ট দিচ্ছে এই ডিসিশনটা? যেই ডিসিশনটা তোমার মনে হচ্ছে যে আজ থেকে 5 বছর বাদে, 3 বছর বাদে, 1 মাস বাদে আমাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাই তোমার জন্য সঠিক ডিসিশন। তুমি একজনকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, আমি মানাতু পুতু করতে থাকে ভালোবাসো, সে যা চায় তুমি করে দাও, কিন্তু সেই মানুষটা দিন শেষে তোমাকে মারে, তোমাকে সন্দেহ করে, তোমাকে নিয়ে সবসময় একটা ইনসিকিউরিটিতে থাকে যে তুমি বুঝি তাকে ডিচ করছো। এই ধরনের সন্দেহবাতিক মানুষদের সাথে তুমি আছো। মানছি তুমি একে ভালোবাসো, কিন্তু এর সাথে সত্যি কি তুমি সারা জীবন কাটাতে পারবে? এ তো আজকেই এখন তোমায় মারছে, আজই এখন তোমায় সন্দেহ করছে, 5 বছর বাদে তাহলে ভাবো, তোমার লাইফ হেল করে দেবে। আজ তুমি তোমার পড়াশোনাকে জলাঞ্জলি দিয়ে তোমার প্যাশনের পেছনে ছুটে বেড়াচ্ছ। আমি বলছি প্যাশনের পেছনে ছোটাটা কোনো অপরাধ না, সবাইকে ছুটতে হবে, আমিও ছুটেছি প্যাশনের পেছনে। কিন্তু যেটা তোমার ফিউচারকে সিকিওর করছে সেটাকে সিকিওর না করে তুমি ছুটছো প্যাশনের পেছনে। আমি কি বলি, প্যাশনটাকেও সময় দাও, কিন্তু নিজের ফিউচার যেটা সিকিওর করছে সেটাকেও সময় দাও, দুজনকেই সময় দাও। হলো না সঠিক ডিসিশন? আমি দুটোই প্যারালালি এগিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমার প্যাশনের জায়গাটা কখনো ফ্লপও খাই, আমার তো ফিউচার সিকিওর করার জন্য আমি পড়াশোনা করে রেখেছি বা বিজনেস করছি, ও আমাকে মানি দিয়ে যাচ্ছে সব সময়, যেই মানিটাকে আমি আমার প্যাশনের পেছনে কাজে লাগাতে পারছি আরও গ্রো আপ করার জন্য। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ডিসিশন ফিউচারের জন্য ভেবে সঠিকভাবে নাও। যেই ডিসিশন আজ থেকে 5 বছর বাদে তোমাকে সঠিক জায়গায় রাখবে। ফিউচারটাকে দেখার চেষ্টা করো, বড় ফিউচারটাকে দেখার চেষ্টা করো। ওকে, আজকের ভিডিওর এই 3টে টিপস এত অবধি ছিল। আশা করি খুব কাজে লাগবে। কমেন্ট করে জানিও।